গুড ইভিনিং ফ্রেন্ডস, এক্সপ্লোর অ্যান্ড লার্ন উইথ কাজী শামীমের চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। গত 21/1/2025 তারিখের ভিডিওতে আমি আগেই জানিয়েছি যে রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়েছে। মোট ভ্যাকেন্সি এবারে দেওয়া হয়েছে 32,438। 1/1/2025 মধ্যে আপনার বয়স 1/1/2025 মধ্যে আপনার বয়স যদি 18 থেকে 36 বছরের মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ফর্ম ফিল আপ করে এক্সাম দিতে পারবেন। এবছর 3 বছরের রিল্যাক্সেশান আপনাকে দেওয়া হয়েছে, কারণ করোনার পর এটা প্রথম পরীক্ষা, তাই আপনাকে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। এক্ষেত্রে বলে রাখি, যেহেতু আপনারা এক্সাম দেবেন, সেহেতু অফিসিয়াল ওয়েবসাইটগুলো এবং অফিসিয়াল নোটিশগুলো সেভ করে রাখবেন, কারণ অনেক সময় সোশ্যাল মিডিয়াতে অনেক ফেক নিউজ ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে, ফলে সেক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে মনে। তাই সবসময় ফলো করুন অফিসিয়াল নোটিশ এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিলে 100% অথেন্টিক নিউজ আপনি সবার আগে পেয়ে যাবেন। আমার চ্যানেলের নাম এক্সপ্লোর অ্যান্ড লার্ন উইথ কাজী শামীম। আবেদনের সময়সীমা ন্যাচারালি যেটা থাকে সেটা হচ্ছে 18 থেকে 33 বছর। আগেই বললাম, এবছর 3 বছর রিল্যাক্সেশন আপনাকে দেওয়া হয়েছে। 1/1/2025 পর্যন্ত আপনার বয়স যদি 18 থেকে 36 হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার এজ রিল্যাক্সেশনও কিছু দেওয়া হয়েছে। এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে আপনার বয়স যদি আপনি যদি SC ST হন, সেক্ষেত্রে আপনি 3 বছরের ছাড় পাবেন, 5 বছরের ছাড় পাবেন। এবং OBC নন ক্রিমি লেয়ারের মধ্যে যদি আপনি পড়েন, সেক্ষেত্রে 3 বছরের ছাড় পাবেন। এটা গেল আপনার এজ রিল্যাক্সেশান। এবারে আসি এডুকেশান কোয়ালিফিকেশান। মাধ্যমিক, অনেকের মনের মধ্যে কনফিউশন আছে, মাধ্যমিক থাকতে হবে না ITI থাকতে হবে। নোটিশে পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া আছে, যেদিন আপনি ফর্ম ফিল আপ করছেন এবং যেদিন ফর্ম ফিল আপের লাস্ট ডেট, যেমন লাস্ট ডেট এবারে দেওয়া হয়েছে 22শে ফেব্রুয়ারি 2025। এই লাস্ট ডেট পর্যন্ত আপনার কাছে সমস্ত ডিগ্রির ডকুমেন্ট থাকতে হবে। যদি কোনো ডকুমেন্ট যেমন রেজাল্ট, সার্টিফিকেট না থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। 10 পাস হলেই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এক্সামের সিলেবাস কী আছে? এক্সামের সিলেবাস আপনাকে মোট 100 নম্বরের আপনার পরীক্ষা হবে। 100 নম্বরের পরীক্ষার মধ্যে জেনারেল সায়েন্স, 100 নম্বরের মধ্যে জেনারেল সায়েন্স আপনার থাকবে 25 নম্বরের, ম্যাথামেটিক্স থাকবে 25 নম্বরের, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে 30 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20 নম্বরের। মোট 100 নম্বরের এক্সাম দিতে হবে। এক্ষেত্রে আরেকটা কথা উল্লেখ করে রাখি, কলকাতা জোনের জন্য আপনাকে কিন্তু ভালো মতো পড়তে হবে এবং টার্গেট রাখতে হবে এই 100-র মধ্যে 85 থেকে 90-এর মধ্যে আপনাকে পেতে হবে। এবার আসি কী কী পরীক্ষা আপনাকে দিতে হবে। ফর্ম ফিল আপের পর প্রথম পরীক্ষা আপনাকে দিতে হবে CBT। CBT মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। এই পরীক্ষায় পাস করলে আপনি ডাক পাবেন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অথবা PET, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান DV এবং তারপরে ME অর্থাৎ মেডিকেল এক্সামিনেশান। এই 4টি ধাপ পেরোলেই আপনি আর বেকার থাকবেন না। এক্সামের জন্য সময় দেওয়া হবে 90 মিনিট। মাথায় রাখবেন, এক্সামের জন্য সময় দেওয়া হবে 90 মিনিটস। নেগেটিভ মার্কিং অবশ্যই আছে 1/3। যদি একটা ভুল উত্তর দেন তাহলে নেগেটিভ মার্কিং আছে। সিলেবাসে কি আছে? সিলেবাসের ক্ষেত্রে ম্যাথে সিলেবাসে আছে পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, প্রায় সবই থাকবে। ঠিক আছে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ক্ষেত্রে
আসলে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে থাকে পুলিশ বা ক্লার্কশিপ, এর জন্য যেগুলো আমরা করি, প্র্যাকটিস করি, সেগুলোই আপনার জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ে থাকবে। জেনারেল সায়েন্সের ক্ষেত্রে মাধ্যমিক লেভেলের ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে ইতিহাস, ভূগোল, খেলাধুলা, রাজনীতি, সমাজনীতি, অন্যান্য বিষয় থাকবে, তাই ভালো করে পড়তে হবে। আর আপনি যদি সমস্ত যোগ্যতা মান পাস করেন, তাহলে আপনাকে ইনিশিয়াল পে 18,000 টাকা আপনাকে দেওয়া হবে, ইনিশিয়াল পে। সো আজ 23 জানুয়ারি 2025 রাত 12টার পর থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তাই সঙ্গে থাকুন, সাথে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আর একবার বলি, আমার চ্যানেলের নাম এক্সপ্লোর অ্যান্ড লার্ন উইথ কাজী শামীম। সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ।